এই এক ধন, কিন্তু এই ধন আপেক্ষিক। আজ আছে কাল নাও থাকতে পারে। এক পুরুষ জমিয়ে যায় আর এক পুরুষ নষ্ট করে। দেখা যায় এক পুরুষের ভিতরেই সারখারও হয়ে যেতে পারে। ঠিক পাহাড়ের মতো এইভাবে ওঠে আবার এইভাবে পড়ে। আর একটা ধন কি? বিদ্যা ধন। আমাদের ভারতবর্ষের পণ্ডিত চাণক্য বলেছেন, এই চাণক্য পণ্ডিত বলেছেন, বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈবতুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এই বিদ্যা চৌররূপী ননিয়তে জ্ঞাতি ভিন্ন ববন্ত। বাবা যদি 10 কোটি টাকা রেখে যায়, 10 বিঘা সম্পত্তি রেখে যায়, যে কয় ছেলে মেয়ে সবাই ভাগ পায়। কিন্তু কোন সন্তান যদি বিদ্যান হয়, বিদ্যার ভাগ কেউ পায় না। আর একটু বাড়বে আউটে, মনিটরটা একটু বাড়বে, মনিটর একটু রিভাইভ হবে। বিদ্যা এই জন্যের শ্রেষ্ঠ ধন, টাকা পয়সা জমি জমার চাইতে। এই ধনের ভাগ কেউ নিতে পারে না, চোরেও নিতে পারে না। তার চাইতে শ্রেষ্ঠ ধন হচ্ছে কৃষ্ণ প্রেম ধন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব নিরক্ষর ছিলেন, লেখাপড়া তিনি জানতেন না, তার টাকা পয়সাও ছিল না, কিন্তু বড় বড় ধনী যারা, তারা রামকৃষ্ণের চরণতলে গিয়ে আশ্রয় নিয়েছে। বড় বড় বিদ্বানী যারা, তারা গিয়ে রামকৃষ্ণের চরণতলে আশ্রয় নিয়েছে। কেন? তার মধ্যে প্রেম ধন ছিল। গাছতলায় তুলসী তলায় বসে আছে সাধু, তার কিচ্ছু নেই, কিন্তু তার প্রেম ধন আছে, কৃষ্ণ প্রেম। এইটা হচ্ছে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদের চরমতম কথা। রাজারা, কত রাজারা গিয়ে, তারা গিয়ে লেংটি পরা সাধুর চরণে প্রণাম করে। হ্যাঁ, কারণ তাদের মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছে। তাই আমার গান আমি লিখেছিলাম বসে বসে, শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। জয় রাধে। পার্থিব ধন, আর হাত দিয়ে না, টাকা করি ভাই রে, পার্থিব ধন টাকা করি, সেই অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি, লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়, কেবল সাথের সাথী এই হরি নাম, সাথের সাথী হরি হরি বলো, হরি হরি বলো, হরি নাম, পাগল মনুয়ারে মনুয়ারে, মনুয়ারে
সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যায় কে বা ধনী কে বা গরিব বোঝা বরদান কে বা ধনী কে বা গরিব বোঝা বরদান কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে ভাই রে কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে দেখো সে যে বড় ধনী হৃদয় তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময় হায় হায় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায় কে বা ধনী কে বা গরিব বোঝা বরদান কে বা ধনী কে বা গরিব বোঝা বরদান হও না তুমি উচির রাজা ভাই রে হও না তুমি উচির রাজা শ্মশানে ঘাটে একই সাজা বুঝবে সেদিন কেমন মজা হবে ভস্মময় হায় হায় হবে ভস্মময় এসব দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো এত দেখে শুনে জ্ঞান হলো না অধম অসীম রইল ঘোর মায়ায় কে বা ধনী কে বা গরিব হরি হরি কে বা ধনী কে বা গরিব বোঝা বরদান রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আছে যাই না কেন তাহলে নাই তোমার ওখানে বলুন নাই ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী আমি মানুষ ভালোবাসি তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণ কালো শশী বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজ এই তাতারপুর কলোনির কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বে এই সভাস্থান কখনো দেয়নি দর্শন সত্যি যদিও নূতন আসি কমিটির যে প্রাণ ভরা ভালোবাসাবাসী এতে আনন্দে ভরে উঠেছে আমার মন আপনাদের কাছে বলে রাখি আমি এই পাশের বাড়িতেই এসে থাকি ওরা যে কি সুন্দর বাড়ি যেন মধুর বৃন্দাবন একদম সত্য কথাগুলি আমি কিন্তু আসরে ধরে তুলি এই অসত্য বলে মানুষের শ্রেষ্ঠত্ব আমি দেই না কদাচন ভালোবাসা পেলাম বলে ভালোবাসা দিয়ে বললাম সভাতলে আর খারাপ ব্যবহার করলে আমার খাতায় লাল কালির দাগ দেওয়া থাকে দেখবেন আসেন পতঞ্জল
মনে মনে ভাবি তাই ওই জায়গায় যাবো না রে ভাই, কারণ বসে শোনেন বিজ্ঞস্ততা টাকাটা নয় বড় কথা, মানুষ বড় ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেলে পরে মনটা তখন যায় ভুলে, কি ভালোবাসায় ধরা পড়ে স্বয়ং ব্রজের নন্দলাল। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। বিপক্ষ কবি আজি গেছে শিষ্যের ভূমিকায়, প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, আমাকে গুরু যোগানন্দ দিয়েছে পরিচয়। যোগে যার আসে আনন্দ তার নাম হয় যোগানন্দ, আর আমি তো বিয়োগে আনন্দ পাই সর্বদাই। আমার কাছে বলুন দেখি, আমার নাম যোগানন্দ মানায় নাকি? কিন্তু কবিগান গাইতে যে দাঁড়িয়েছি সবাই, কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবিগানের কাব্য নষ্ট হয়, তাই না? এই জন্যে তার বাক্য অনুসারে আমি দাঁড়াইয়ে সভা পরে আজি কল্পনার জোরে যোগানন্দ নাম আমি করিলাম গ্রহণ, প্রণামিয়া যোগানন্দের পায়ে গেলাম তার ভূমিকায়, সে যেন গ্রহণ করে আমার হৃদয় আসন। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই। কাব্য ছন্দে যোগানন্দ নাম করিলাম ধারণ। আমার শিষ্যটা খুবই ভালো, আমার গ্রন্থগুলো দেওয়া ছিল সেগুলো করেছে অধ্যয়ন। গ্রন্থ অধ্যয়ন করে কিছু প্রশ্ন জেগেছে তার ভেতরে, সেই প্রশ্নের উত্তর জানবার তরে আমার গোচরে দিয়েছে দর্শন। একটু টোনটা বেশি আছে, টোনটা বড় বক্সে, একটু কমবে, বেশি না। প্রথম প্রশ্ন করেছে গান গুরুদেব সমাধান। আমি পড়ে দেখেছি শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত খান, তার মধ্যে পরম ব্রহ্ম বা সেই কৃষ্ণকেই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, কিন্তু মনে মনে হলাম অখুশি যখন আমি গীত গোবিন্দের মধ্যে আসি। যেটা জয়দেব লিখেছেন মিথ্যা কথা নয়। পড়িয়া গীত গোবিন্দ, সেখানে ছোট দেখলাম প্রাণ গোবিন্দ, রাধারানীকে উচ্চাসন দেওয়া হয়। আমার কাছে বলো দেখি, এটা কখনো মানায় নাকি? শ্রেষ্ঠ কৃষ্ণ কমলাক্ষী, তাহলে বিধুমুখী রাধাই বা কিসে শ্রেষ্ঠ হয়? তুমি দাও সমাধান। রাধা বড় হবে না, বড় হবে কৃষ্ণ সর্বশক্তিমান। ও যে শাস্ত্রগ্রন্থ পড়েছে ঝরঝর করে আপনাদের কাছে তা বলেছে। গীতার বহু শ্লোক সে বলেছে সভ্য সবাস্থান। আজকের যে আলোচনা বসে শোনেন সুধীজনা, আপনারা গান শুনতে বসেছেন জ্ঞানীগণ, একটু শুনবেন ধৈর্য ধরে কবি কি আলোচনা করে। যদি শিক্ষামূলক কিছু না পান এর ভিতরে, তাহলে করিবেন বর্জন। তবে আজকে কবির কল্পনা, কল্পনাটা অল্প না, তৈরি করা গল্প না, গুরু শিষ্যের মধ্যে কথোপকথন। বাবা প্রেমানন্দ এইবার দিচ্ছি আমার কাব্যের সঙ্গ। ঈশ্বর প্রকৃত নিরাকার। কি বললাম? ঈশ্বর প্রকৃত নিরাকার, অর্থাৎ এই সাকার বিশ্ব, দৃশ্যময় বিশ্ব ছিল না যখন, তিনি ছিলেন নিরাকারে, বসে শোনেন নারী নরে, কিন্তু সব গুণ আছে তার ভিতরে। সে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে থাকতে পারে, নিত্য নিরঞ্জন। মনে মনে ভাবলো তাই, নিরাকারে থেকে আমার সুখ নাই। তবে এই নিরাকারটা কেমন, এইটা একটু বুঝানোর আছে প্রয়োজন। আমাদের ভাষায় খুঁজে পাই না বলে তাই তাকে নিরাকার বলি সকলে। মূলত সেখানেও ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি সূক্ষ্ম সত্তা আছে সুনিশ্চয়।